বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে আমাদের এই ঘোষ টিম 0.5টি চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, প্রতিনিয়তর মতো কিন্তু আজকেও আমরা চলে আসছি কোনো একটা হন্টেড, একটা ভয়ঙ্কর জঙ্গলে। আজকেও আমাদের সাথে কবিরাজ ভাই নেই, তার কারণ আপনারা সবাই জানেন। এটা নিয়ে হয়তো বা বিস্তারিত বলার আপনাদের কিছু নাই। দেখ, আমরা আজকেও কিন্তু দুইজন আছি, ক্যামেরায় আছে ইনুস ভাই এবং সামনে আমি শরীফ। আজকে কিন্তু আসি আমরা হচ্ছে পাবনা জেলার মধ্যে, গ্রামের নাম হচ্ছে আপনার মথুরাপুর একটা গ্রাম। তো এই গ্রামে আপনার ওই পাশে একটা জঙ্গল আছে, আপনার হচ্ছে মেহগনি বাগান প্লাস আপনার হচ্ছে লিচু বাগান আছে এবং কিছু সুপারি গাছ গোছালি আছে আর কি। ওই পাশটাতে একটা জঙ্গল, ওই পাশের যে জঙ্গলটা, ওই জঙ্গলে নাকি একটা মেয়ে সুসাইড করে, মানে পারিবারিক কলহের কারণে এইখানে এসে এই জঙ্গলে এসে আপনার সুসাইড করে। ওনার বাড়িটাও ওই জঙ্গলের পাশেই। যাই সুসাইড করার পর থেকে এই জঙ্গলে অস্বাভাবিক ঘটনা ঘটা শুরু করে। যেমন ঘটনা ধরেন হচ্ছে রাতের বেলা, গভীর রাতের বেলা মেয়েলি কান্নার আওয়াজ পাওয়া যায়। আবার মাঝে মধ্যে নূপুর পরে মনে হচ্ছে কেউ হেঁটে যাচ্ছে, এরকম আওয়াজ পাওয়া যায়। আবার মাঝে মধ্যে আগুনের দলা দেখা যায়, আগুনের দলা ছোড়াছুড়ি করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এরকমও ঘটেছে যে কিছু মানুষ স্বয়ং প্র্যাকটিক্যাল, যে ব্যক্তি সুসাইড করছে, যে মহিলাটা সুসাইড করছে, মানে স্বয়ং প্র্যাকটিক্যাল হুবহু ওকেই দেখছে মানুষজন একদম। এটা মানে দুই তিনজনের মুখ থেকে আমরাই শুনছি, আরো ওনারা বলছে যে গ্রামের সবাই জানে এই ঘটনা, সবাই। এজন্য ভয়ে কেউ এই জঙ্গলে রাতের বা সন্ধ্যার পরে কেউ আসেই না এই জঙ্গলে। দেখ, আজকে আমরা এই জঙ্গলটাতে আসছি, আমরা যদি কিছু দেখতে পারি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, কারণ আজকে শুধুমাত্র দুজন আছি আমরা। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা যাই দেখি আপনাদেরকে দেখাইতে পারি। ওই পাশ থেকে একটা কেমন যেন আওয়াজ আসলো, মনে হচ্ছে যে আমাদেরকে কেউ একজন ডাক দিল ভাই। এরকম একটা আওয়াজ ওই পাশ থেকে আসলো। জি ভাই, একটা আওয়াজ কিন্তু আমিও মানে কথা বলতে বলতে কিন্তু একটা আওয়াজ পাইছি। হ্যাঁ হ্যাঁ যাবেন, চলেন। হ্যাঁ, জানতো। পায়ের দিকে লক্ষ্য রাখেন। হ্যাঁ ভাই, আমাদের পায়ে কিন্তু বুট জুতো নেই, আমরা সাধারণ স্যান্ডেল পরে আছি। সাপ পোকামাকড়ের কথা বলা যায় না, যে পরিমাণে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি ভাই। চারিপাশ থেকে প্রচুর পরিমাণে শিয়াল ডাকার শব্দ আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, মানে আমরা কিন্তু এখনো প্রবেশ করি নাই, এই লাইনটা পার হলে কিন্তু আমরা সেই জঙ্গলে প্রবেশ করব। ইতিমধ্যে কিন্তু শিয়ালে আত্মনাদ শুরু হয়ে গেছে। এটা ভাই হচ্ছে বিস্ময়কর একটা ঘটনা কিন্তু। আসেন। এই দেখেন, এতক্ষণ কিন্তু ওই পাশে ছিল শিয়ালের আওয়াজ, এখন কিন্তু এই পাশ থেকে আসতেছে শিয়ালের আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, জঙ্গলটা ভাই প্রচুর পরিমাণে কিন্তু ঘন, গহীন জঙ্গল। রাতের বেলায় কিন্তু মনে করেন যে ব্যাপক কিন্তু ভয়ঙ্কর লাগতেছে, দিনের বেলাতে কিন্তু ভয়ঙ্কর লাগে জায়গাটা। দেখেন, গ্রামে কিন্তু প্রচলিত আছে যে হচ্ছে গ্রামের যেসব মহিলারা আছে ওনারা কিন্তু জঙ্গলে আসে, হচ্ছে আপনার যে পাতা যেগুলো আছে পড়ে আছে গাছ থেকে পড়ছে, এইগুলো কিন্তু ঝাড় দিতে আসে। দেখেন কতদিন ধরে যে এই জঙ্গলে লোকজন আসে নাই, এটার প্রমাণ পাতাপতি দেখেন যেরম ওইরমই আছে। এটা একটা সুপারি বাগান, ওই পাশে কি ভাই? ওই পাশটা তো লিচু বাগান দেখা যাচ্ছে। ওই পাশটা লিচু বাগান, এটা সুপারি বাগান, আর এই পাশটা হচ্ছে মেহগুনি বাগান। আর যে আমি যে বাসাটার কথা বলছি, এই বাসাটা আপনি দেখাতে পারেন, ওই যে যে লাইটটা জ্বলতেছে, একটা ছোট লাইট জ্বলতেছে, ওই লাইটটা হচ্ছে ওইখানেটাই হচ্ছে ওই মেয়ের বাসা। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, অনেকটাই দূরে, যার কারণে সেরকম ভাবে ক্যামেরাতে আসতেছে না। আচ্ছা ভাই, আসুন। আমরা তাহলে এদিকটা ঘুরে আগে এদিকটা দেখে আসছি।
ভাই মানে লোকমুখে যাদের শোনা যায় জায়গাটা সুবিধার না, অনেক ভয়ঙ্কর একটা জায়গা। মানে এই ঘটনা আপনার হচ্ছে ঘটার পর থেকে নাকি এই জায়গাটায় মানুষজন খুব চলাচল কম করে। আল্লাহু আকবার ভাই, আল্লাহু আকবার। ক্যামেরা কিছু দেখা যাচ্ছে না। আল্লাহু আকবার। সাবধান। আমাদের মাথার উপর দিয়ে কিন্তু জঙ্গল উঠে গেছে ভাই। হ্যাঁ ভাই, এ সকল জায়গাতে লোকজন আসে না বললেই চলে, কারণ এই সকল জায়গাতে যদি লোকজন আসতো তাহলে কিন্তু এরকম এত জঙ্গল, মানে ঘন জঙ্গল থাকতো না। জি ভাই। মানে একদিন একেবারে আসা বন্ধ করে দিচ্ছে, বুঝছেন? এই কারণে দেখেন গাছগুছালি কিন্তু যে মানে যেরকম সেই রকমই, শুধুমাত্র বড় হয়ে উঠতেছে। আসলে ভাই আমাদের একটা টর্চ লাইটের খুবই প্রয়োজন। হ্যাঁ, টর্চ লাইট ছাড়া ইনভেস্টিগেশনে আসাটা উচিত না। তারপরেও আমরা আসছি। আপনার মোবাইলের ফ্ল্যাশটা আপনি জ্বালিয়ে পায়ের নিচটা ভালোভাবে দেখে শুনে চলাফেরা করবেন, কারণ এ সকল জায়গাতে কিন্তু ভাই অনেক বিষাক্ত বিষাক্ত সাপ পোকামাকড় থাকতে পারে, এটাই স্বাভাবিক। আপনার পিছনে একটা আওয়াজ হচ্ছে, আপনি কি শুনতে পারতেছেন? পাতা কিন্তু শুকনো পাতা, শুকনো পাতা হাঁটলে যেমন আওয়াজ হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা হাঁটার সময় আমরা যখন হাঁটাহাঁটি করতেছি যে শব্দটা হচ্ছে পায়ের, হ্যাঁ ওই রকম একটা শব্দ কিন্তু আমি আমার পিছন থেকে পাচ্ছি, হ্যাঁ ভাই, যে আমাদের পিছনে মনে হচ্ছে কেউ একজন আছে। আওয়াজ আসতেছে ভাই, জানতো এখন তো। আল্লাহ আকবার। আওয়াজটা তো এদিক থেকে আসবে না ভাই। এই যে আমরা এখন হাঁটার সময় যেরকম আওয়াজ হচ্ছে এরকম একটা আওয়াজ আমি পাইছি ভাই। এরকম একটা আওয়াজ তো আমরাও শুনলাম। আর চারিপাশ থেকে ভাই আল্লাহু আকবার। এই আগুনটা ভাই আমি উপর থেকে পড়তে দেখছি ভাই। উপর থেকে পড়তে দেখছেন? এই গাছের উপর থেকে এই আগুনটা পড়ছে। আর দেখছেন এই গাছের পাতাগুলো কিন্তু মানে ঝলসে গেছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। আশেপাশের প্রত্যেকটা গাছই তাজা আছে, পাতা সবুজ, কিন্তু এই পাতাগুলো মরে গেছে। এই গাছটা আর পাশের এই গাছটা, দুইটা গাছ কিন্তু মরে গেছে। জি জি ভাই। এইদিকে। বিদ্যুৎ ভাই। আল্লাহু আকবার ভাই, ভাই, ভাই। ভাই, কেন নিয়ে আসেন ভাই? ভাই, এই খোপের মধ্যে কি আসলো ভাই? আল্লাহু ভাই, এই খোপের মধ্যে কিছু একটা ছিল ভাই। আমি আপনার ডাক দেওয়া মাত্র উদা হয়ে গেছে, ডাক দেওয়া মাত্র উদা হয়ে গেছে এই খবরের মধ্যে থেকে। ভাই, হাতে যদি টর্চ লাইট থাকতো তাহলে জিনিসটা আমি ভালো করে দেখাতে পারতাম। ভিউয়ার্সকে না দেখাতে পারলে আপনাকে হয়তো ভালোভাবে দেখাতে পারতাম এই খবর থেকে। আল্লাহু আকবার। এর উপরে আবার একটা আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, উপরের থেকে আওয়াজ আসতেছে কিসের যেন ভাই। মনে হচ্ছে যে আমাদের আশেপাশে কেউ একজন আছে, আমরা দুইজন ছাড়াও এই জায়গাতে কেউ একজন আছে ভাই। জি ভাই, আওয়াজটা কিন্তু ভাই মানে আমরা যখন এখান থেকে চলে যাচ্ছি তখনই কিন্তু আওয়াজটা এখানে আমরা পাচ্ছি, যখন আবার রিপিট আসছি তখন কিন্তু আওয়াজটা পাচ্ছি না ভাই। হ্যাঁ, আমাদের সাথে কিছু একটা ঘটবে আমি বুঝতে পারতেছি। শরীরটা কেমন যেন ভারী ভারী লাগতেছে না ভাই এখানে আসলে? হ্যাঁ হ্যাঁ, মানে মনে হচ্ছে যে আমাদের আশেপাশে কিছু আছে কিন্তু আমরা অনুভব করতে পারছি কিন্তু দেখতে পারতেছি না। অনুভব করতে পারতেছি কিন্তু আমরা দেখতে পারতেছি না কোনো কিছু। আমাদের আর এখানে আশেপাশে, আমি আমাদের চারপাশে কিছু একটা দেখছিলাম কিন্তু আপনাকে দেখাতে পারিনি। আমি দৌড়ে আসতে আসতেই যখনই আপনার ডাক দিছি তখনই উধাও। আমি নিজে প্র্যাকটিক্যাল দেখছি ভাই কিছু একটা দাঁড়ায় আছে। অনেক দূর থেকে একটা মাইকের আওয়াজ আসতেছে। সামনে নির্বাচন, ওইটারই প্রচারণা চলতেছে সব এলাকাতেই। তো আমরা যখন যেখানেই যাব নির্বাচনের আগ
পর্যন্ত এরকম মাইকের আওয়াজ শোনা যাবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে দর্শক আপনারা কোনো কিছু মনে করবেন না। অনেক দূর থেকে কিন্তু একটা মাইকের আওয়াজ আসতেছে, আর মাইকের আওয়াজ কিন্তু অনেক দূরে যায়। জি ভাই, এখন নির্বাচনের সময় এখন অনেক হচ্ছে মানে অনেক জায়গায় কিন্তু মাইকের আওয়াজ টাওয়াজ আমাদের ক্যামেরাতে আসবে, আপনারা আশা করবো কেউ কিছু মনে করবেন না এটা নিয়ে। কারণ আপনারা সবাই জানেন নির্বাচনের সময় নির্বাচনের যে হচ্ছে প্রচারণা। হ্যাঁ কার্যকলাপ আছে ওরা ওইগুলো চালাবেই। ভাই ওইখানে ওটা কি দেখা যায় দেখেন তো, এখন তো মনে হচ্ছে কিছু একটা দাঁড়ায় আছে, দেখা যাচ্ছে না ভাই? হ্যাঁ, ক্যামেরাতে তো সেরকম ভাবে দেখানো যাচ্ছে না। মনে হচ্ছে কিছু দাঁড়ায় আছে ভাই, একটু আগায় যায় এখন তো। ওইটা একটা গাছ, মানে দূর থেকে মনে হচ্ছে কেউ একটু দাঁড়ায় আছে, শুধুমাত্র গাছের যে শেপটা আছে একদম মতো দেখা যাচ্ছে ভাই। এটা আপনি একদম স্তব্ধ হয়ে শোনেন ভাই, একটা করুণ সুরে একটা আওয়াজ আসছে, কিন্তু করুণ সুরে একটা মানে গুংরানে যে একটা আওয়াজ আছে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সাথে কুকুর ডাকতেছে। হ্যাঁ ভাই, আমি শুনছি কুকুর নাকি এসব মানে আপনার হচ্ছে অদৃশ্য জিনিস দেখতে পায়। শুধু কুকুর না, আমি শুনছি সকল পশুরাই এগুলো বুঝতে পারে। হ্যাঁ ভাই, আমরাই শুধু মানব জাতি যে খালি চোখে এগুলো দেখতে পাই না। আচ্ছা, সুপারি বাগানের মধ্যে জানতো ভাই, যেখান থেকে আমরা পায়ের শব্দগুলো পাচ্ছি, যে কেউ একজন হাঁটতেছে। আওয়াজটা মাঝে মধ্যে কিন্তু আসতেছে, আজকে মাঝে মধ্যে আসতে হতো, তো চারিদিকে লাইট মারলে কারো কিছু দেখা যাচ্ছে না। ভাই ভাই, এদিকে আসেন, এদিকে আসেন ভাই। ভাই ওই 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 দেখেন, ওই গাছের গাছের উপরে আগুন জ্বলতেছে। এটা কিভাবে সম্ভব? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই কিভাবে সম্ভব ভাই এটা? দেখেন দর্শক, স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে গাছের উপরে কিন্তু আগুন জ্বলতেছে। আমরা কিন্তু এই মাত্র কিন্তু এই গাছের কাছ থেকে কিন্তু গেছিলাম ভাই। এই গাছের উপর থেকে একটা আগুনের গোলা নিচে পড়ছিল, আর এই গাছেই কিন্তু আগুনটা জ্বলতেছে। ধোঁয়া উঠতেছে ভাই, আগুনের ধোঁয়া উঠতেছে। ভাই ঝাঁকি মারেন, ঝাঁকি মারে ওটা আগুনটা নিভায় দেন ভাই, দেখেন আগুনটা নিভানো যায় নাকি। চারিপাশটা কিন্তু ভাই ধোঁয়া দিয়ে ভরে গেছে। মানে গন্ধ বার হচ্ছে না? একটা ছেঁচড়া পোড়া গন্ধ বের হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা যাই, আমরা সামনের দিকে আগাই ভাই। চলেন। ভাই যদি জঙ্গলটা পুরা ঘুরে দেখাইতে যাই, তাহলে মনে করেন যে নিচের দিকেও কিন্তু জঙ্গল আছে, নিচের দিকে আপনার হচ্ছে কিছু ভুঁই আছে, অর্থাৎ আপনার ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে দিয়ে কিন্তু জঙ্গল আছে।
ভাই 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 ভাই, এটা ভাই। যান 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 যান। ভাই এটা কিভাবে সম্ভব? আল্লাহ আকবার ভাই। কিসের উপরে আগুনটা জ্বলতেছে ভাই? ভাই এটা হচ্ছে মানে সুপারি গাছের ডাল হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সুপারি গাছের ডাল, কিন্তু এখানে আগুন জ্বলতেছে কিন্তু সুপারি গাছের ডালটা কিন্তু পুড়তেছে না ভাই। হ্যাঁ ভাই। আর এখানে আগুনটা আসবে কিভাবে হঠাৎ করে? ভাই ভাই। এখানে আসার পরে আমাদের সাথে অনেক কিছুই কিন্তু ঘটে গেছে। না ভাই, তার মধ্যে আমরা দর্শকদের দেখাইতে পারছি স্পষ্টভাবে, 3বার কিন্তু আগুন হঠাৎ করে নেমে গেল। হ্যাঁ ভাই। একটা জিনিস দেখেন ভাই, ওইটা একটু নামান তো ভাই। দেখেন ওই এই যে জায়গায় আগুনটা জ্বলছে ওই জায়গাটা কিন্তু পুড়ে নাই। দেখেন দেখেন এই জায়গাটা কিন্তু পুরো নাই, শুধুমাত্র মানে হালকা কিন্তু। ভাই ভাই ভাই, ওই দেখেন ওই দেখেন। আল্লাহু আকবার ভাই। এইখানে আগুন কিভাবে সম্ভব? আল্লাহু আকবার ভাই। জায়গাটা সুবিধা না কিন্তু ভাই। এতক্ষণ যাই দেখছি, আমরা কিন্তু ভিউয়ার্সকে দেখাতে পারি না। আর এখন কিন্তু প্র্যাকটিক্যাল ভিউয়ার্সও দেখতেছে, আমরাও দেখতেছি কিন্তু। আল্লাহু আকবার ভাই। এই দাও দাও করে কিন্তু আগুন জ্বলতেছে। হ্যাঁ ভাই, এই জায়গাতে কিসে আগুনটা ধরে আছে আমার এই জিনিসটাই বুঝে আসতেছে না ভাই। মনে হচ্ছে যে হারিকেন কিংবা মোমবাতির মতো। ভাই আপনার পিছে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই এইখানে আগুন জ্বলতেছে কিভাবে? ভাই দেখছেন এটা কিন্তু ভাই হচ্ছে সুপারি গাছ। আর মনে হচ্ছে কি মানে বিষয়টা কিরকম দেখছেন? এই দেখেন ভাই, তুমি আসতে কোন দিক দিয়ে? আগুন জ্বলতেছে মাথায় আর ধোঁয়া আসতেছে নিচের দিক। নিচ থেকে। দর্শক দেখেন আগুন জ্বলতেছে কিন্তু মাথায়, আর ধোঁয়াটা বের হচ্ছে কিন্তু গাছের নিচ থেকে। ফেলে দেন ভাই, এটা ফেলে দেন। কিভাবে সম্ভব এখানে আগুন জ্বললো আর ধোঁয়া বের হচ্ছে এইখান থেকে? এই ফাঁপাও নাই ভিতরে, দেখেন কোনো যে ফোক ফাঁকর আছে তাও কিন্তু নেই। ভাই আপনার কি মনে হয় এখানে থাকা উচিত আমাদের? এখানে আমাদের সাথে কিন্তু অনেক কিছুই ঘটে গেছে, আর আস্তে আস্তে কিন্তু ঘটনাগুলো বেশি ঘটতেছে ভাই। আমি কিন্তু আপনারে একবার দেখাতে চাইছি, আমি কিন্তু দেখাতে পারি নাই। ডাক দিছি আপনারে, অটোমেটিক কিন্তু উধাও গায়েব হয়ে গেছে। হ্যাঁ। আর ভিউয়ার্সকে যেটা দেখাইতে পারছি সেটা কিন্তু ইতিমধ্যে ভিউয়ার্স কিন্তু দেখছে তারা নিজের চোখে। আর আমি যেটা দেখছি ভাই, ওটা দেখলে হয়তো বা বুঝতেন যে কি দেখছি আমি। ভাই ওই দেখেন আবার। ভাই আমাদের সাথে খারাপ কিছু একটা ঘটতে চলতেছে ভাই। ভাই খারাপ কিছু একটা অবশ্যই ঘটবে আমাদের সাথে। এখানে থাকাটা মনে হয় আমাদের উচিত হবে না। কি করবেন তাহলে? দেখেন মানে সেম মনে হচ্ছে মশলার মতো জিনিস। গাছটা কিন্তু সুপারি গাছ। এই দেখেন ভাই আবার সেম ঘটনা। ভাই 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 ভাই, আমাদের চারিপাশে কিন্তু বিভিন্ন রকম অলৌকিক ঘটনা ঘটতেছে। এই জায়গাতে থাকাটা আমার মনে হয় না সেফ হবে আমাদের জন্য। ভাই কি করবেন, বের হবেন? এখান থেকে বের হয়ে যাওয়াটাই আমার মনে হয়। আল্লাহু আকবার। ভাই ভাই আমার আপনি ঠিক আছেন? পায়ে আগুন ধরে যেতে লাগছিল ভাই। আল্লাহু আকবার। আল্লাহ ভাই আল্লাহু আকবার। ভাই এই জায়গাতে আর এক মুহূর্ত না, এখানে আর এক মুহূর্ত আমরা দেরি করবো না ভাই। এখান থেকে বের হন ভাই, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হন। শর্টকাট রাস্তা ধরে এখান থেকে বের হন ভাই, যান। আমাদের জন্য ভাই ভালো। হ্যাঁ ভাই, যত দ্রুত পারেন এখান থেকে বের হয়ে চলে যান ভাই। ভাই দেখছেন? আল্লাহু আকবার ভাই। আল্লাহু আকবার।
ভাই ওই আগুন লাফ মারতে দেখছেন? ভাই ওই আগুনটা লাভ পারতেছে ভাই। আল্লাহু আকবার। ভাই এখানে আর এক মুহূর্ত দেরি করবো না, এখান থেকে যত দ্রুত সম্ভব আমরা বের হয়ে চলে যাবো ভাই। ভাই মনে হচ্ছে আল্লাহু আকবার। ভাই 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 যান ভাই আগুনটা যান, মনে হচ্ছে আমারে পিছু করতেছে ভাই। আমাদের সাথে খারাপ কিছু ঘটার আগে আমরা এখান থেকে বের হয়ে চলে যাই। ভাই ওইটাই ভালো, যেহেতু কবিরাজ নেই ভাই আমাদের সাথে, আমরা রিস্ক নিতে যাচ্ছি না ভাই। কবিরাজ আল্লাহ। থাকলে আমরা হয়তো এখানে স্টে করতে পারতাম, হ্যাঁ। কবিরাজ নাই ভাই। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল-আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমাদেরকে রক্ষা করো। আল্লাহু আকবার। ভাই রাস্তা মারাই দিক দিয়ে। কি ভাই যান যান। ভাই ভাই কি হলো ভাই? ভাই এখানে কিছু ছিল ভাই, এই গর্তের মধ্যে। ভাই এখানে আমরা আর এক মুহূর্ত দেরি করবো না ভাই, এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে চলে যান ভাই। আমি ভাই নামছি না, মাত্র দেখছি ভাই। এখানে দেরি করা যাবে না ভাই। সে কি ভয়ঙ্কর দেখতে ভাই, কি করবো। আরে মানে এত বিভৎস জিনিস আমি জীবনে দেখিনি ভাই। জিভা বাইর হয়েছে, এতখানি জিভা বাইর হয়ে গেছে। আল্লাহ কি বলেন ভাই? কি বল ভাই, আপনি বিশ্বাস করবেন না, দেখেন শরীরের লোম দাঁড়া গেছে ভাই, আমার দেখে দেখেন শরীরের লোম কিন্তু দাঁড়া গেছে ভাই। এমন জিনিস দেখছি ভাই। বাইর হন, বাইর হন। আল্লাহ এখানে কবিরাজ ছাড়া ভাই এখানে ধাপ দেওয়া যাবে না। হ্যাঁ ভাই। আমরা যদি এখানে কবিরাজ ছাড়া আসি, এই ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে আমার লেগে এই জায়গায়। এখান থেকে যত দ্রুত বের হয়ে যাওয়া যায় ততই ভালো ভাই। ভাই ওইটাই ভালো হবে। হ্যাঁ তো দর্শক, আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল। হ্যাঁ, এই জায়গাতে হয়তোবা কবিরাজকে সঙ্গে নিয়ে আমরা আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।